I can tell what you think and you always be making the worst of it all. Did you think by now I'd be crashing and burning straight through the wall? আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। আর সিলেটে আমার প্রথমবার মতো ভ্রমণ, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা কীরকম। সিলেট নিয়ে আমি অনেক গল্প কথা অনেক কিছু শুনছি, অনেকের মুখে শুনছি। এছাড়াও আমি অনেকবার ট্রাই করেছি সিলেট যাওয়ার জন্য, কিন্তু কোনোবারই আমার ট্রিপটা সফল হয় নাই। তো ফাইনালি এবার সফল হয়েছে। তো যাই হোক, বলতে না বলতে আমি চলে আসছি সিলেটে। সিলেট শহরটা আমি গল্প কথায় বা মানুষের মুখে যতটা শুনছি, এটা আসলেই ততটাই সুন্দর। এটা মেইনলি হলো গিয়ে আমার হাজব্যান্ডের চাইল্ডহুড সিটি, যেটা বলা যায় ও ছোটো থেকে এখানেই বড় হয়েছে। এটা ছিল গিয়ে ওর সিলেট ক্যাডেট কলেজের ক্যাম্পাসটা, যেখানে ও থাকছে, বড় হয়েছে। এখানে আমাকে দেখাইতেছিল যে আমি এখানে থাকছি, এখানে বড় হয়েছে, এইটা আমার বিল্ডিং ছিল, এরকম একটা জিনিস। ও বিয়ের আগে থেকে আমাকে সবসময় বলতো যে আমরা যদি কখনো ট্যুরে যাই বিয়ের পরে, সেই প্রথম ট্যুরটাই হবে সিলেটে ট্যুর। আর এদিকে আমি আমাকে জিজ্ঞেস করতেছিলাম যে এত বছর তো সিলেটে থাকছো, প্রেম টেম করছো, এখন বউ নিয়ে তোমার কেমন লাগতেছে? এত বছর প্রেম করে এখন বউ নিয়ে আসছে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে শুনে। আর কি করব, বাইরের প্রকৃতি এনজয় করতেছিলাম। আর তারপরে আমরা চলে গেলাম কুটুম বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এখানে ভর্তা নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম, আর নিয়েছিলাম সাতকরা দিয়ে খাসির মাংস, যেটা খুবই মজা ছিল। আমি সাতকরাটা খাইতে পারতেছিলাম না, একটু তিতা লাগতেছিল, বাট নাফিসের কাছে খুবই মজা লাগতেছিল। আর ভর্তাগুলো ভালো ছিল, আলু ভর্তা বাদে বাকি সবগুলো ভর্তাই অনেক মজা ছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম। আর আমি ওইদিকে ওকে জিজ্ঞেস করছিলাম ও কেন স্যাড সং শুনতেছে। আমি বলতেছিলাম যে তুমি কি আবার তোমার এক্সকে মিস করতেছে কিনা। ছোটবেলা থেকে এক্স একটা পার্ট ছিল, ঠিক আছে। তো এরপর আমরা গল্প করতে করতে চলে গেলাম একটা সুন্দর জায়গায় চা খাওয়ার জন্য। এটা বিজিবিদের একটা ক্যাম্প হবে হয়তো, আমি শিওর জানি না। তো এখানে আমরা মেনলি 7 লেয়ারের চা খাই, যেটা খুবই জঘন্য ছিল। আমার 80টা টাকা জলে গেছে। আমি রিকমেন্ড করবো যে কেউ এই চাটা খায় না, খুবই জঘন্য। আমার কাছে একটু ভালো লাগে নাই, এর থেকে নর্মাল টং দোকানের চা বেশি ভালো। তো এরপর আবারও হাতে হাত রেখে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর বাইরের প্রকৃতি এত সুন্দর ছিল যে আমি বাইরে চোখই ফেরাতে পারছিলাম না। তো এরপর কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের রিসর্টে, যেটা ছিল নির্জন ইকো রিসর্ট। এখানে আশেপাশে অনেক গাছপালা ছিল, আবার দেখি ছাগল মুরগিও ছিল, যেটা নাফিস ধরতে যেতেছিল কিন্তু পারতেছিল না। এরপর আমরা শুরুতে রিসর্টের একটু পুরোটা ঘুরে দেখি। তো এখানে মোট 3টা কটেজ থাকে। প্রথম কটেজটাই আমাদের, আর আমরাই প্রথম যাই গেস্ট হিসাবে। এছাড়া এই রিসর্টে আর কেউ ছিল না। আমাদের পরে আরও কয়েকজন গ্রুপ নিয়ে আসছিল, ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এখানে থাকা যায়। আর এই রিসর্টটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে যে নির্জন ইকো রিসর্ট দিছে, এটা আসলেই নির্জন ছিল। এখানে কেউ ছিল না, একদম নিশ্চুপ, জাস্ট ঝিঝি পোকার আওয়াজ, পোকামাকড়ের আওয়াজ, আর ছিল অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আর গাছপালা। আর এটা হলো গিয়ে রিসর্টের নিচ থেকে ভিউ। আর এদিকে আরও কনস্ট্রাকশনের কাজ চলতেছে, হয়তো বা এদিকে আরও কটেজটা বাড়াবে এর জন্য। তো এরপর আবার রিসর্টে যাওয়ার পরে আমাদের একটা ওয়েলকাম টি দেওয়া হয়, যে চাটা অনেক মজা ছিল। শ্রীমঙ্গলের এই রং চাগুলা খুব বেশি মজা ছিল। তো এরপর আমরা এখানে একটু দোলনায় দোল খেতে খেতে চা খেলাম। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের রুম ট্যুরে। ছোট্টখাটো রুমের ভিতরে এটা খুবই সুন্দর ছিল, একদম সব কিছু বাঁশের ছিল, মানে একদম ইকো ফ্রেন্ডলি যেটাকে বলা যায়, সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা ছিল আমাদের ছোটো মোটো রুম। আর এখানে ছিল কয়েকটা কমপ্লিমেন্টারি স্ন্যাক্সও দিয়েছিল আমাদেরকে। আর এটা হলাম গিয়ে আমরা। এরপর আমরা চা খেতে খেতে আরেকটু আমাদের ব্যালকনিটাকে এক্সপ্লোর করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ব্যালকনির ভিউটা আপনাদেরকে সকালের ভিউটা দেখাবো। তো এরপরে আমরা ডিনার অর্ডার করি। ডিনার ওদের এখানে অর্ডার করলে রুমে দিয়ে যায়। এছাড়া ওরা যেই রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে আসছে, আপনারা চাইলে সেখানে যেও খেতে পারবেন, বাট রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা ছিল। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা রাতে একটু বের হই হাঁটার জন্য। আর রাতের ভিউটা আরও বেশি সুন্দর ছিল, মানে আমি মন চাইতেছিল যে আমি এখানেই থেকে যাই, মানে একদিনে পোষাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর এদিকে শ্রীমঙ্গলে যত রাত বাড়ে তত বেশি ঠান্ডা বাড়ে, কিন্তু দিনের বেলা খুব গরম থাকে। তো এরপর আমরা চা খাওয়ার জন্য একটা মামাকে বলি, সেই মামা আমাদেরকে এই রঙের দোকানে নিয়ে আসে। তো এদিকে আসার পরে আমাদের কয়েকটা ভাইয়ার সাথে পরিচয় হয়, যারা ছিল নির্জনের, মানে নির্জনের ওনার ভাইয়া। তারপরে আরেকটা ভাইয়া ছিল রফিক ভাইয়া, যিনি আমাদেরকে দোহলিজ ঘুরাইছে, ঘুরাই নিয়ে দেখাচ্ছিল। এদিকে বারবিকিউ হচ্ছিল, আর এদিকে একটা শাপলা বিল ছিল। শাপলাগুলো এত সুন্দর করে ফুটেছিল, মানে কি বলবো, দেখতেই ভালো লাগতেছিল। মানে ওইখানে শ্রীমঙ্গলের প্রত্যেকটা রিসর্টই খুব সুন্দর ছিল। তো এরপর আমরা প্ল্যান করতেছিলাম ভাইদের সাথে ঘুরে যে আমরা এরপর কোথায় আসবো। আর আমাদের নির্জনের অপোজিট সাইডেই একটা পাহাড়ের, মানে টিলার উপরে একটা স্কুল ছিল, যেটা আমি দেখার জন্য সকাল থেকে বলতেছিলাম। তো সময় হচ্ছে
ছিল না দেখে আমরা যেহেতু রাতে বের হয়েছি তখন আমরা গেলাম স্কুলটা দেখার জন্য। ছোট্টখাটো স্কুল বাট ভালো, একদম টিলার উপরে বেয়ে বেয়ে উঠা লাগে, আমার কাছে খুব ভালোই লাগছে। তো এরপর আমরা আসার পর আবার আমাদের রফিক ভাইয়ের সাথে দেখা হয়। এরপর নির্জনের সামনে আরেকটা রিসোর্ট ছিল, সেটাও ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। আর বলতেই হবে যে এই ভাইয়াদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক হেল্প করছে। তো এই রিসোর্টটাও খুব সুন্দর ছিল। এখানে আসার পরেও এখানে একটা চা দেয়, এই চাটাও খুবই মজা ছিল, ফ্লেভারটাও খুবই স্ট্রং ছিল, মানে চাগুলা মানে রং চাগুলা খুবই মজা ছিল। মানে স্পেশাল থ্যাঙ্কস দিব রফিক ভাইকে যে আমাদেরকে এত ভালো ভালো চা খাওয়াইছে। তো এরপরে আমরা আবার আমাদের নির্জন রিসোর্টে ব্যাক করি। ব্যাক করার পরে এই তো আমার জামাই ঘুমায় গেছে, কারণ ও অসুস্থ ছিল খুব বেশি, স্লিপিং মনস্টারটা এখানে ঘুমাইতেছে। তো এরপর আমি ওর একটা লুকে ভিডিও করি। তো এরপরে হয়ে যায় সকালবেলা, সবাইকে জানাই আবারও শুভ সকাল। তো এরপরে সকালের ভিউটা আরও বেশি সুন্দর ছিল। এটা ছিল গিয়ে আমার ব্যালকনি থেকে পুরাটা রিসর্টের ভিউ। আমরা সকাল সকাল উঠে গিয়েছিলাম কারণ আমরা রেডি হয়ে আবার বের হব আমাদের আরেকটা লোকেশনের জন্য, বা এরপরে আমাদের সিলেটের ভিডিওটা কয়েকটা ধাপে আসবে, এই জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে পরে ভিডিওগুলো দেখার জন্য। এটা পার্ট 1, এরপর পার্ট 2, পার্ট 3 করে আমি সবগুলো আপলোড দিব। তো যাই হোক, এটা ছিল গিয়ে আমার সুন্দর ব্যালকনি, যেখানে আমি এসে একটু রোদ পোহাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এই সুন্দর ভিডিওগুলো করে দিয়েছে আমার প্রিয়তম স্বামী। তো যাই হোক, এরপর এখানে যে দোলনাটা ছিল, এটা রাতেও দোলনা খেয়েছি আমি, সকালেও দোলনা খেয়েছি, কজ এই দোলনাটাই অনেক বেশি সুন্দর ছিল আর ছবিগুলোও অনেক সুন্দর ছিল। এরপর আমরা জানতে পারি যে আমরা একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। তো আমাদের জন্য ওনারা তাড়াহুড়া করে ব্রেকফাস্ট ম্যানেজ করে। এখানে খিচুড়িটা অনেক মজা ছিল, চাটা তো আবার মজা ছিল দেখে আমরা আবার বলি যে আমাদের 1 কাপ চা দেওয়ার জন্য। তো এরপরে আমরা চা খেতে খেতে দুইজন একটু গল্প করি, আমাদের লাস্ট টাইমটুকু যেটা নির্জনে ছিল আমরা সেটা একটু এনজয় করতেছিলাম দুইজনে। তারপর আর কি ছোটোখাটো গল্প করতে করতে আমাদের চাঁদের গাড়িও আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমরা চাঁদের গাড়ির এক্সপিরিয়েন্সটা আমার কেমন হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমাদের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।